তাহলে 1 নাম্বার হাদিস হচ্ছে ফিলিস্তিন কখনো শূন্য হবে না। বাকি হাদিস আছে কয়টা? 19টা হাদিস এখনো বাকি আছে। আমি দেখি কয়টা হাদিস আপনারা ফিলিস্তিনের মহব্বতে মনে রাখতে পারেন। 2 নাম্বার হাদিস হলো আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি আমার শামের ভিতরে বরকত দিয়ে দাও, তুমি আমার শামের ভিতরে বরকত দিয়ে দাও। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, সিরিয়া শামের অন্তর্ভুক্ত, লেবানন শামের অন্তর্ভুক্ত, জর্ডান শামের অন্তর্ভুক্ত। এই 4 দেশের ভিতরে বরকত আসবে, ফিলিস্তিনের ভিতরে বরকত আসবে, সিরিয়ার ভিতরে বরকত শুরু হয়ে গেছে। 12 বছর মার খাওয়ার পরে যিনি সিরিয়ার ভিতরে বরকত দিয়ে দিয়েছেন তিনি কে? এবার চিন্তা করেন, সিরিয়া মার খেয়েছে 12 বছর, আমাদের দেশে আমরা মার খেয়েছি কত বছর? তো বরকত আসা শুরু হয়েছে, আপনারা বুঝতেছেন না? এই যে মাহফিল আজকে আমির সাহেবের নাম নিছি, এই নাম তো দূরে থাক, ওনার নাম যদি পোস্টারের কোনো কোনায় লেখা থাকতো যে পোস্টারটা অমুকের সৌজন্যে, মাওলানা মুখতার সাহেবের সৌজন্যে এই পোস্টার, তাহলে আমরা মাহফিলটা করতে পারতাম। আর উনি যদি স্টেজে এসে বসতো, একটা আলেম মানুষ তো, আপনি দলীয় পরিচয় বাদ দেন, আমরা কি মাহফিলটা করতে পারতাম? সুতরাং সময় আসবে এমন, দিক দিগন্তে প্রান্তে প্রান্তে কালেমার পতাকা পটপট করে উঠবে, কোন জালেম তাকা পর্যন্ত বাধা দিতে পারবে না, ঠিক কিনা বলে? 2 নাম্বার হাদিস বলছে শামের ভিতরে বরকত আসবে, এই বরকত বিশ্বময় ছড়ায় পড়ছে, জোরে করে আল্লাহু আকবার। তাহলে 2টা হাদিস গেছে, বাকি আছে কয়টা? 18টা। এবার 3 নাম্বার হাদিসটা শুরু করি। 3 নাম্বার হাদিসের ভিতরে 6টা পার্ট আছে। কয়টা? 6টা। আল্লাহর হাবিব 1 নম্বরে বলেন উদুস সিত্তান বাইনা ইয়াদাইস সাআত, কিয়ামতের আগে 6টা বিষয় গুণে রাখবা। 1 নম্বরে মৌতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, উম্মত কোনদিন দেখবে না। বড় পরিতাপের সঙ্গে বলি, 1 নজর নবীজিকে দেখি নাই, মক্কা মদিনায় যেতে পারি নাই। আল্লাহর নবী উম্মতের জন্য এত পরিমাণ কেঁদেছেন। আম্মা জানা আয়েশা বলে, প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত কান্নার আওয়াজে। আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম, কি বলে নবী এত পরিমাণ কান্নাকাটি করে। যখনই কানটা নিয়ে যেতাম, কান লাগায় শুনতাম, অন্য কিছু বলে নবী কাঁদতে না, নবী আল্লাহর কাছে কাঁদতে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি কাঁদলেন। জান্নাতের দরজায় নবীজি সেদিন নক করবেন, ফেরেশতা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? নবীজি বলবেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। দ্বাররক্ষী বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো
এসেছেন, দ্বার খোলা। নবীজি জান্নাতের ভিতরে যাবে, যাওয়া মাত্র নবীজি আল্লাহকে ফরিয়াদ করে বলবেন, হাত্তা তাদখুল উম্মতি, ও আল্লাহ কোন নবীর উম্মত আগে যেন আসতে না পারে, আগে আমার উম্মত গুলা দিয়ে জান্নাতটাকে ভরে দাও। সব নবীর আগে নবীর উম্মত জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। 120-এর ভিতরে 80 কাতার নবীর উম্মত দিয়ে পূর্ণ হয়ে যাবে। অন্য সব নবীর উম্মত আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার পড়বে। আওয়াজ করে বলেন, কয় কাতার? নবীজির উম্মত দিয়ে 80 কাতার ভরে যাবে। অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর উম্মত দিয়ে ভরবে 80 কাতার। কত কাতার? 80 কাতার। জান্নাতের ভিতরে কাতার হবে 120টা। জোরে বলেন, কয়টা? 120টা। আমাদের নবীর উম্মত দিয়ে ভরবে আল্লাহর জান্নাতের 80 কাতার। সব নবীর উম্মত দিয়ে ভরবে মাত্র 40 কাতার। খুশি না বেজার? খুশি? কষ্ট হচ্ছে আপনাদের? না, আল্লাহর জান্নাতের ভিতরে 120 কাতারের ভিতরে 80 কাতার সেদিন নবীর উম্মত দিয়ে পূর্ণ হয়ে যাবে। অন্য সব নবীর উম্মত মিলে 40 কাতার পুরা হবে। নবীজি সেদিন গর্ব করবে, ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আয় আল্লাহ, এই সব আমার উম্মত, আমাদের মতো গুনাহগারদেরকে নবী গর্ব করবে। সেদিন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আপনারা একটু হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টির ফোঁটা কি পড়ছে? ও বন্ধ হয়ে গেছে না? একটু আল্লাহর দিকে তাকায় ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনারা কি ভয় পেয়ে গেছেন? আরে আমরা তো সেই জাতি যাদের উপরে আকাশ থেকে বোমা পড়লেও মুসলমান ভয় পায় না। জোরে কোনো আল্লাহু আকবার। তাহলে হাদিস শোনাবো জানি কয়টা? আল্লাহ, আমি আপনার কাছে তৌফিক চাই। 20টা তো আল্লাহ অনেক লম্বা, মাত্র 3 নম্বরে আসছে। আল্লাহ আপনি মেহরবানি করে একটু সময় দিয়ে দিয়ে পড়েন। আমি বেশি সময় লাগবে না, আল্লাহ অল্প একটু সময় দিলে হবে। 3 নম্বর বলতে গিয়ে বলেছি নবীজিকে আমরা পাবো না। এরপরে নবীজি বলছে উম্মত আঙ্গুলে গুনে নিবা। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে। আবার মুসলমানের বিপ্লবী আওয়াজ ছড়ায় পড়বে। কামানের সামনে, বারুদের সামনে, মিসাইলের সামনে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিবে। তাকবীর, তাকবীর। ডাইরেক্ট এই শব্দটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধকালীন সময়ের স্লোগান। আমরা বাংলাদেশে অনেকে নারায়ে তাকবীরের বিরোধিতা করি। তোমার ঠিকটা তো জোরে বললেন না। এইদিকের লোকেরা বলছেন, এইদিকের লোকেরা বলেন না। সবাই বলেন তো দেখি। এক গ্রুপ পেয়েছি, তারা বলে নারায়ে তাকবীর স্লোগান এটা দলীয় স্লোগান, এই স্লোগান দেওয়া যাবে না। আরেক গ্রুপ আমার মতো হুজুর পেয়েছি, তারা বলে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যাবে না। তোমরা এখন তো ঠিক কর না। নারায়ে তাকবীর স্লোগান ওয়া কাব্বিরহু তাকবীরা। বাংলাদেশের প্রাঙ্গণে নারায়ে তাকবীর স্লোগান এমন স্লোগান যার সাথে শাহাদাতের রক্ত মিশে আছে। এজন্য সব জায়গায় নারায়ে তাকবীরের স্লোগান দিবেন। এটা বীরত্বের স্লোগান, ঠিক কিনা বলেন?
যদি আপনি লিল্লাহে তাকবীর বলেন অসুবিধা নেই, নারে তাকবীর বলেন তাও অসুবিধা নেই। তবে হাদিসে যে তাকবীর দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাকবীর আল্লাহু আকবার, যেটা নারে তাকবীরের ভিতরে পূর্ণাঙ্গ আছে, ঠিক কিনা বলেন? তাহলে এবার একটু বলেন, ফিলিস্তিন আবার বিজয় হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, বলেন আল্লাহু আকবার। দুইবার বিজয় হয়েছে ফিলিস্তিন, একবার বিজয় হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আরেকবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর জামানায়। শেষ আরেকটা বার যিনি বিজয়ী করে দিবেন তিনি কে? এরপরে নবীজি বললেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, এমন সময় আসবে ছাগলের ঠান্ডা লাগলে যেইভাবে কাশতে থাকে এইভাবে কাশতে থাকবে, ঠান্ডা জনিত মহামারী ছড়ায় পড়বে। এই মহামারীর নাম আমরা দিয়েছিলাম করোনা। তোমার ঠিক তো কয় না? এখন আবার নতুন করে যখন করোনা আসছে ইমাম সাহেবের দায়িত্ব বেড়ে গেছে। হুজুর যেমনি হোক ভুলে যাওয়া দোয়াটা আবার আমাদেরকে একটু মস্ত করায় দেন, একটু মুখস্থ করায় দেন। এতদিন আপনি দোয়াটা ভুলে গেছিলেন, আল্লাহ এখন আবার একটু টান দিচ্ছে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তোমাদেরকে ধরব, পাকড়াও করব। এরপরে যারা তওবা করবে মাফ করে দিব। তাকায় দেখেন, এরপরে আমরা তওবা করি না, ফিরে আসি না। বাংলাদেশে ভয়াবহ সময় আসার আগে, আবার করোনা আসার আগে, ভয়াবহতা ছড়ায় যাওয়ার আগে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসেন। জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নেন। এই জমিনটাকে যিনি বালা মুসিবত মুক্ত করে দিবেন তিনি কে? এরপরে নবীজি বললেন হাতের ভিতরে গুণে রাখবা। দেখেন এগুলো সব চলে আসছে, কিন্তু যেগুলো গুণে রাখতে বলছে আমরা কিন্তু 3 নাম্বার হাদিসের ভিতরে আছি। কয় নাম্বার? 3 নাম্বার হাদিসের 4th নাম্বার পাঠ হলো সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াদাল্লু সাখিতা। 100 দিনার দিলেও মন ভরবে না। এখনকার সময়ে টাকা দেখে 400 কোটি টাকা মেরে খাওয়ার পরে কেরানির মন পর্যন্ত ভরে নাই, ঠিক কিনা বলে? আবার গর্ব করে বলে আমার পিয়নে 400 কোটি টাকা মালিক। আর কি এই যে টাকাগুলো আপনি নিলেন, আরেকজন দরবেশ সাহেব ছিল, উনি এমন বেশ ধরছে, উনি এই লুঙ্গি আর এই গেঞ্জিটা পরে যদি একটু ক্ষেতের মধ্যে ধান চাষ করতে নামতো, মনে হয় আর একটু সময় অন্তত শান্তি থাকতে পারত। আপনি দেখছেন এত ধনী হওয়ার পরেও ভালো একটা গেঞ্জি আর লুঙ্গিও বেশি নিয়ে যেতে পারে না। এই তো দুনিয়া। আরেকজন বিচারপতি মানি, তারে এমন ভাবে সিলেটের লোকেরা নাস্তা দিয়েছে, আমার মনে হয় নাস্তাটা যদি এই অঞ্চলের লোক দিত তাহলে আরো বেশি ভালো হতো। চিন্তা করছেন? সামান্য নাস্তা দেওয়ার পরে, দুনিয়ার নাস্তা খাওয়ার পরে তার অবস্থা এমন হয়েছে, তার গলার ভিতরে গামছা লাগায় যখন টান দিছে, কয় তুই মানিক কেনা,
সে চিন্তা করছে আমি যদি বলতে যাই বিচারপতি মানিক, তাহলে গলার ভিতরে এখনই ফাঁস লাগতে পারে। এই জন্য সেও মাথা লড়াই বলছে হ্যাঁ আমি মানিক কেন। এবার একটু চিন্তা করেন, আযাব দিয়ে পরীক্ষা নেন কে, আবার উঠায় নেন কে? আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে চারদিকে সম্পদ বেড়ে যাবে, ক্রিপ্টোকারেন্সি বাড়বে। যারা এখানে আমার ডান এবং বামে আছেন, মাশাআল্লাহ, ডানে অনেকে আছেন, বামে অনেকে আছেন, সামনে অনেক অডিয়েন্স আছেন, আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা আছেন। বাংলাদেশে এখনো আমরা কেউ কার্ড তেমন ব্যবহার করি না, আমি নিজেই ব্যবহার করি না যেহেতু। তারপরে কয়জন ব্যবহার করেন আমি জানি না। আপনি বিদেশ গেলে দেখবেন সব লেনদেন এখন শুধুমাত্র কার্ডের মাধ্যমে হচ্ছে। এটা ইহুদিদের ভয়াবহ একটা চক্রান্ত। আজকে আমি মিডিয়ার সামনে বলি, জিও পলিটিক্সের সবচেয়ে বড় ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে ক্রিপ্টোকারেন্সিকে বাজারে এনে আপনার মূলধন, আপনার সম্পদ, আপনার স্বর্ণ, আপনার খনিজ সম্পদ সবগুলাকে হাতায় এনে তারা হাওয়ার ভিতরে একটা টাকার অঙ্ক দেখাবে। এই যে ক্রেডিট কার্ডের ভিতরে টাকা এখন সব চলতেছে হাওয়ায়। আপনি দিচ্ছেন, পে অর্ডার করে দিচ্ছেন, জমি কিনতেছে মানুষ পে অর্ডার করে, কোটি কোটি টাকা পে অর্ডার করে জমি কেনা হচ্ছে, পুরো টাকাটা হাওয়ার ভিতরে। এটার নাম ক্রিপ্টোকারেন্সি। কিয়ামতের আগে এটা বাড়বে আর বাড়বে। শুধু ইহুদিরা সমৃদ্ধ হবে আমার সম্পদ দিয়ে, তারা সমৃদ্ধ হবে। এরপরে আল্লাহর জমিনে এমন সময় আসবে একটা জায়গাতেও জমিন তাদেরকে বরদাস্ত করবে না। বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার না বলছি, না 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 3 নাম্বার হাদিসের 5 নাম্বার অংশ, 3 নাম্বার হাদিসের 5 নাম্বার অংশ। আল্লাহর হাবিব বলেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু। আরবের সব ঘরে ঘরে ফিতনা ঢুকবে, এমন কোন ঘর নাই ফিতনা থাকবে না। এখন যদি প্রশ্ন করি, স্মার্টফোন নেই, বর্তমান প্রযুক্তির এই সময়ে স্মার্টফোন নাই, এমন মোবাইল নেই, এমন কয়জন আছেন? হাত তোলেন। অনেকে হাত তুলছে, আপনারটার মতো নেন, আমারটার মতো দরকার নেই। মানে এইরকম ফোন আছে, স্মার্টফোন, এরকম ডিভাইস কার কার নাই? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, হাত তোলা নামা আপনাদের নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমি সব একবার আমার মুখের কথাটা টাইনি নিয়েছি। উনি কইছে যে হুজুর ওনাকে নাই, ছেলেদের আছে। এবার হাত তোলেন, একেবারে ঘরের ভিতরে এরকম কোন ডিভাইস নাই? মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 আলহামদুলিল্লাহ অনেক আছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই মাটি আমার কাছে এত ভালো লাগে এই জন্যে, এখনো শত শত মানুষ পাওয়া গেছে ঘরের ভিতরে স্মার্টফোন নামক ডিভাইস নেই। প্রযুক্তির এই সময়ে স্মার্টফোন নাই, এরকম যারা আছেন মোটামুটি অনেকটা ফিতনা থেকে আপনারা বেঁচে আছেন, ঠিক কিনা কম? এখন আগে আমরা এক সময় লুডু খেলতাম, লুডু আপনারা খেলছেন? কেমনে খেলে? ওই ছক্কা মারে, পাঁচ মারে, এরপরে গুড়ি একটা কাটে। এখনকার সময় আপনি তাকায় দেখেন অনলাইনে বেট লেগে, অনেক্স বেট, মেল বেট সহ এরকম জুয়ার নানান সাইট আছে। এই সাইটের ভিতরে সারা রাত জেগে আমাদের সন্তানেরা এখন জুয়ার ভিতরে আসক্ত হয়ে আছে, ঠিক কিনা বলে? সর্বশান্ত হয়ে গেছে। প্রিয় ভাইরা, এটা ইহুদিদের কত বড় চক্রান্ত, এটা আপনি এখনো টের পাচ্ছেন না। ইউটিউবটা খুললে আপনি দেখবেন আমি ট্রেডিং করে খুব অল্প সময়ের ভিতরে গাড়ি বাড়ি করে ফেলেছি। ট্রেডিং এর মাধ্যমে ট্রেডিং করে খুব
সুতরাং আপনিও যদি চান তাহলে এখনই যুক্ত হন, মাত্র $1 ব্যয় করলে হবে। এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে তারা ধোঁকা দিচ্ছে, বোকা বানাচ্ছে। একজন মুসলমান যদি ট্রেনিং করতে গিয়ে জুয়া খেলে যদি মুসলমান ইনকাম করে, ওই মুসলমানের ইনকাম হারাম, হারাম এবং হারাম। জুয়ার মাধ্যমে ইনকাম করা কি? সবাই বলেন কি? এখন এই জুয়া পাইকারি দরে চলছে, ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। অধিকাংশ মা বোনেরা ফিতনায় পড়ে গেছে। নারীদের সংস্কারের নামে মা বোনদেরকে ঘর থেকে বের করে এনেছে। তাকে দেখবেন মহিলারা লজ্জা হারায় ফেলেছে, সম্মানের ভূষণ তারা হারায় ফেলেছে। ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় দিন যত যাচ্ছে নবীজির হাদিস সত্য হয়ে যাচ্ছে, ফিতনা ঢুকে গেছে। এরপরে নবীজি বললেন সুম্মা খুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এই জায়গাটা বুঝা লাগবে, মনোযোগ দিন। কষ্ট হচ্ছে আপনাদের? বৃষ্টি হচ্ছে নাকি? হালকা হালকা। লিল্লাহে তাকবীর, জোরে কোন লিল্লাহে তাকবীর। আমরা বলছি আজকের পুরো মাহফিলটা ফিলিস্তিনের জন্য হবে। আমরা তো আর ফিলিস্তিনে যেতে পারি নাই। এই মাহফিলের কথাগুলোর কারণেও যদি আজকে যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ যদি মাফ করে দেয়, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, বেশি দিন এই চুক্তি টিকবে না। ফায়াকদিরুন, এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। আজ আপনি তাকা দেখেন, উত্তর কোরিয়া ইরানকে, উত্তর কোরিয়া ইরানের পক্ষে সায় দিচ্ছে, ইসরায়েলের পক্ষে ট্রাম্প দাঁড়িয়েছে, রাশিয়া মুসলমানদের পক্ষে বলতেছে বেশি দিন টিকবে না। বিনা সাহায্যে, মালিকের সাহায্য দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? নবীজি বলছেন 80টা দল হবে। 2টা বিশ্বযুদ্ধ এই পৃথিবীতে হয়ে গেছে। এই 2 বিশ্বযুদ্ধের পিছনে সভ্যতার ধ্বজাধারী, জাতীয়তাবাদের ধ্বজাধারী, সারা পৃথিবীকে যারা সারা পৃথিবীতে মানবাধিকারের কথা বলে, তাই এই পৃথিবীর ভিতরে 2টা বিশ্বযুদ্ধ লাগিয়েছে। আজকের পৃথিবীতে শুধু ইরানকে তারা হামলা করেছে, কারণ মুসলমান যেন পারমাণবিক শক্তিতে শক্তিধর না হতে পারে। ঠিক কিনা বলে? এবং তারা পাকিস্তানের প্রতি আঙ্গুল উঠিয়েছে কেন? কারণ পাকিস্তান মুসলমান। এখনো যদি আপনি পাকিস্তানের পক্ষে না বলেন, এখনো যদি আপনি ইরানের পক্ষে না বলেন, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। তবে সব এক হয়ে যেতে পারে। আল্লাহর জমিনে মুসলমানেরা বিজয়ের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? এবার আসুন পরের হাদিসটা আমরা যাই। 3টা হাদিস শেষ হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? 4 নম্বরে নবীজি জানায় দিলেন বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা। ব্যতিক্রম কিছু মানুষকে নিয়ে ইসলাম বিজয় হয়েছে। ব্যতিক্রম কিছু মানুষকে নিয়ে ইসলাম বিজয়ী হবে। এদের হাত ধরে ইসলাম আবার শক্তিশালী হবে। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের দিকে তাকান, যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে সবাই ছিল ব্যতিক্রম মানুষ। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে। একটা লোক মাথা নত করে
চেয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে। ওই মুহূর্তেও তারা জালেমদের কাছে বলে নাই যে আমাদেরকে ছেড়ে দেন, জীবনে ভুল করছি। আমাদের প্রিয় আল্লামা জীবনের শেষ অবধি পর্যন্ত দিনের কথা মাইকে যেভাবে বলেছে, বিশ্বাস এইভাবে লালন করেছে। উনি যদি একটাবার বলতো যে আমি আমার জীবনের 50 বছর দাওয়াত দিয়েছি, ইসলামী আন্দোলনের পক্ষে বলাটা আমার জীবনের সবচেয়ে ভুল ছিল, আমারে মেহরবানি করে মাফ করে দেন, জিন্দেগিতে আর কোনো দিন বলবো না। 13 বছর তো দূরে থাক, ওনার জীবনে 13 দিনও জেল হতো না, শুধু হয়েছে জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি মনে রাখবেন, শেষে এসে তিনি একটা হাসি দিলেন, এমন রহস্যে ঘেরা একটা হাসি। আমি এই হাসিটা দেখে মাগরিবের নামাজে যখন যাচ্ছিলাম, আমার কাছে পরিষ্কার ভাবে মনে হয়েছে যে হুজুরকে তারা আর বাঁচতে দিবে না। আমি নামাজটা পড়ে যখন আসছি, আমার ভিতরে একটা মোচড় মেরে উঠছে। আমি শরীর খারাপ লাগায় আমি একটু শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর হঠাৎ একটা ভূমিকম্প হয়েছে। এটাকে আপনারা জানেন না? এই ভূমিকম্পের পরে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে হুজুর মনে হয় আর নাই। আমি দৌড়ে হসপিটাল চলে গেছি। আমি গিয়ে দেখি বাদ ভাঙা পঙ্গপালের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো উপচে পড়া ঢেউ, মানুষ আর মানুষ দিয়ে ভরা। এক নজর হুজুরকে দেখবে, কোনোভাবে যখন দেখতে পারলাম না, চলে গেছি হুজুরের বাসায়। একটা নজর একটু শুধু হুজুরে দেখব। আমার কাছে মনে হয়েছিল জালেমরা যত বড় জালেমই হোক, পরিবারকে তো একটাবার অন্তত দেখতে নিয়ে যাবে, পরিবারকে তো একটাবার দেখাতে নিয়ে যাবে, সুযোগ দিবে। ফজরের নামাজ পড়েছি 15ই আগস্ট। মাওলানা আব্দুল গফফার সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এখনো হায়াতে আছেন, মালিবাগ কওমি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস। ওনার পিছনে আমি ফজরের নামাজ পড়লাম। নামাজের সালাম ফিরিয়ে তিনি বললেন, সারা পৃথিবী একজন আলেমকে হারায় ফেলেছে, আর আমি আব্দুল গফফার আমার নামাজের একজন মুসল্লিকে হারায় ফেলেছে। আল্লাহু আকবার। তিনি বলতেছিলেন, সারা রাত মাহফিল করে ফজরের নামাজটা তিনি জামাতের সঙ্গে সাদাই করতেন। আব্দুল গফফার সাহেব বলছিলেন, জেলখানা থেকে চিঠি যুগে তিনি অনেক কিছু লিখছেন, সময় আসবে একটার পর একটা সব প্রকাশ হবে, জালেমদের ভয় দিবে, জালেমদের ভয়ে কোনো কথা বন্ধ থাকবে না, বদ্ধ দোর খুলে যাবে, একদিন সব আমরা মুখ খুলে বলবো, বলেন আল্লাহু আকবার। আমি নিজে ওই ফজরের নামাজ উপস্থিত ছিলাম। ওইখান থেকে চলে গেলাম পিরোজপুরে। ওইখানে গিয়ে জানাজার নামাজে অংশগ্রহণ করলাম। সাইদি ফাউন্ডেশনে জানাজার নামাজ হলো, সেই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করলাম। আমার কাছে বারবার মনে হচ্ছিল এই কোরবানি বেশি দিন, এই কোরবানির ফল পেতে বেশি দিন সময় লাগবে না, অল্প কিছুদিনের ভিতরে আল্লাহর গায়েবী মদদে জালেমদের পতন হয়েছে, ঠিক কিনা বলে? কত নম্বর হাদিস বলতেছিলাম? খেয়াল আছে? সবাই একটা আওয়াজ করে বলেন, কয় নাম্বার? 4 নম্বরের পরে প্রিয় ভাইরা আমার 5 নম্বরে চলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا إلا أن يقولوا ربنا الله إلا أن يقولوا ربنا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মিলে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ইসলামের আলোচনাগুলোকে ছড়িয়ে দেয়, ইসলামের অত্যন্ত প্রহরী আমার প্রাণ প্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা ছড়িয়ে দেওয়া বার্তাবাহক আমার ইউটিউবার, মিডিয়া কর্মী, প্রশাসনের ভাই যারা আসছেন, সকলকে আরো একটা বার নিবেদন করছি, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটা শুনে খুশি হতে পারলাম না। একটু হিম্মত নিয়ে বজ্রকণ্ঠে আওয়াজ করে দিল থেকে আমরা একটু সালামের উত্তর দিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক সুস্থ রেখে ভালো রেখে কোরআনের এই মাহফিলে আসার বসার বলার এবং শোনার তৌফিক দান করলেন, মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী শান দরবারে নতশিরে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করছি, সকলে মিলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। জোর কমে গেছে মনে হয়, একটু সবাই মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যুবকরা আজকের মাহফিলের তুলনামূলক একটু কম আসছে। যিনি না বলছে ওনার বয়স না হলেও 50 হবে। তুমি যুবকদের কি বুঝবে বলেন? যতজন যুবক আজকের মাহফিলে আসছেন, শুধুমাত্র কেবলমাত্র যুবক যাদের বয়স 30-এর নিচে, একটু হিম্মত নিয়ে আওয়াজ করে তোমরা শুধু বলো তো আলহামদুলিল্লাহ। আমি দেখছি এখানে একজন বলছে 2 হাত উঁচা করে দাও, ওনার বয়স না হলেও 70 বছর হবে। এবার দেখি 70 বছরের কেউ না, শুধু যুবক, বয়স 30-এর কোঠার ভিতরে শুধু যুবকরা আওয়াজ করে হিম্মত করে বলো তো আলহামদুলিল্লাহ। আওয়াজ মোটেও কমে নেই। এবার 30-এর উপরে যাদের বয়স হয়ে গেছে, সিনিয়র সিটিজেন দেশে, আপনি একটু হিম্মত নিয়ে আওয়াজ করে শক্তি যুগে একত্রে বলেন আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় যুবকদের চাইতে মুরব্বীদের সংখ্যা কম হলেও আওয়াজ কিন্তু কম না, ঠিক কিনা বলেন? এবার 2 গ্রুপ একত্রে মিলে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? এই জায়গায় বহু মাহফিল আসে, কখনো অল্প স্বল্প ওয়াজ করার পরে নামিয়ে দিয়েছে, কখনো ওয়াজ করতেই দেয়। তারা ফুটবল মাঠ ময়দানে আসছিলাম বহু বছর আগে। কত সালে তা সঠিক মনে নেই। না 10 সালে আমি দেশেই নেই, এই 17 কিংবা 18, মাশাআল্লাহ। আমার পরিষ্কার মনে আছে ওয়াজ করার আগেই বাধা দেওয়া হয়েছিল। আমি কিন্তু সেখানে সাথ দিই নাই, বাধা দিয়ে বলছে হুজুর তাড়াতাড়ি ওয়াজ শেষ করবেন। আমি সেই মাহফিলে 2 ঘন্টা টানা আলোচনা করেছিলাম। আজকে এই মাহফিলে যারা বসছেন, পুরাটা মাহফিল ফিলিস্তিনের জন্য আমরা উৎসর্গ করতে চাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা, যারা যারা এই মাহফিলে বসছি, দিলটা একেবারে আল্লাহর দিকে দিই, আরেকটা বার মন থেকে পড়ে ফেলি আলহামদুলিল্লাহ। নবীজির নামে একটা বার দরুদ পড়ে নিই, সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আর কোনো কথা নাই। সূরা হজ 40 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে ঘিরে ফিলিস্তিন সহ মাজলুম মুসলমানদের পক্ষে আজকের মাহফিলে কথা বলবো ইনশাআল্লাহ। পড়ে একটা আয়াতের তাফসীর যদি শুনে যেতে পারেন সওয়াব কত। আল্লাহর হাবিবের সাথ করেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে কি আপনারা বলতে পারবেন? সুবহানাল্লাহ যদি একবার বলেন। আল্লাহর হাবিব জানায়া দিলেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে আকাশ যত দূরে, সুদূর ওই আকাশ থেকে জমিন যত দূরে, মাঝখানে শূন্যতা পূর্ণ হয়ে যাবে, সওয়াব দিয়ে বান্দার খালি আমলনামা ভারী হয়ে যাবে। আমাদের দেশে অনেক সময় আমরা বক্তারা মাইকম্যানরে এমন বকাঝোকা করি, মাইকম্যান তখন মুখে কিছু বলতে পারে না, আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ বক্তার গলার উপরে তুমি ঠাডা ফেলো। তখন আপনি যত চেষ্টাই করবেন আপনার আলোচনা সুন্দর হবে না। এই জন্য আজকের এই মাহফিলে মালিকের কাছে তৌফিক চেয়ে নিচ্ছি। আজকে বলতে গেলে আমার দেশের বাহিরে যাওয়ার আগে শেষ মাহফিল, আর যদি এবছর হায়াত শেষ হয়ে যায়, এটা আমার জীবনেরও শেষ মাহফিল। আর হয়তো কোনো মাহফিল আল্লাহ যদি কবুল না করে করা হবে না। এই শেষ মাহফিলে ভিক্ষুকের মতো মালিকের কাছে ভিক্ষা চেয়ে সূরা হজ্জের 40 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে ঘিরে কথা শোনাবো। যদি শেষ পর্যন্ত শুনে যেতে পারেন, এখান থেকে উঠার আগে 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চেয়ে বেশি সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। বের করে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, কোরআন শোনো, তারা ঘর থেকে বের করে দিবে, অন্যায়ভাবে তোমাদেরকে বের করে দিবে, জোরপূর্বক ঘর থেকে বের করে দিবে, অন্য কোনো কারণে বের করবে না। তারা বের করবে এই কারণে, রব্বুল যারা বলেছে আমার রব আল্লাহ, এই কথা স্বীকৃতি দিলে ঘর থেকে বের হওয়া লাগবে, সমাজ থেকে বিচ্যুত হওয়া লাগবে, জেল জুলুম সহ্য করা লাগবে। এরপরে যিনি বিজয় দান করে দিবেন তিনি কি? তাহলে বলেন, ঘর থেকে বের করে যখন দিবে বুঝতে হবে বিজয় আসতেছে, ঠিক কিনা বলেন? আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার আপনার বয়স যা হয়েছে এই বয়সকে ডাবল করেন,
প্রায় ৭৬ বছর যাবৎ ফিলিস্তিনে মুসলমানরা মাজলুম হচ্ছে। আমাদের বয়স কত বছর হয়েছে? আমি সেদিন অবাক হয়ে দেখছিলাম, ছোট্ট একটা বাচ্চাকে প্রশ্ন করেছে সাংবাদিক, গিয়ে প্রশ্ন করে বলছে, তোমার মাথার উপর দিয়ে বোমার বিমান উঠছে, যে কোনো সময় বোমা বর্ষণ হতে পারে, তোমার কি ভয় লাগে না? ছোট্ট বাচ্চা আকাশের দিকে আঙ্গুল উঁচা করে বলছে, বিমানটা তো খুব কাছাকাছি আছে, আমার আল্লাহ এর চাইতে অনেক অনেক উপরে আছে। জোরে করে আল্লাহু আকবার। ৪০,০০০ শিশু বাচ্চা ফিলিস্তিনে মা হারা হয়ে গেছে, বাপ হারা হয়ে গেছে, ৬৮,০০০ গোলাম শহীদ হয়ে গেছে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। লাখের উপরে মানুষ এখন আহত হয়ে গেছে। চোখ নাই, হাত নাই, পা নাই, খাবার আনতে যাচ্ছে। ইহলৌকিক সভ্যতার কথা যারা বলে, আকাশ প্রযুক্তির কথা যারা বলে, জাতীয়তাবাদের কথা যারা বলে, মানব অধিকারের কথা যারা বলে, ছোট বাচ্চা খাবার আনতে যাচ্ছে, তাকে গুলি করে শহীদ করে দিয়েছে, বোমা মেরে শহীদ করে দেওয়া হয়েছে। পৃথিবীর কেউ কোনো কথা বলে না, অবশ্যই যিনি এর বদলা নেবেন তিনি কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বদলা আল্লাহ নেবেন। বদলাটা কেমন হবে? ২০টা হাদিস দিয়ে আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? একটা লোক এই মাহফিল থেকে এখন আর নড়াচড়া করার সুযোগ নেই। আমির সাহেব শুদ্ধা, সবাই আমরা মনোযোগ সহকারে দেখছেন আমির সাহেব কেমনে শুনতেছে, এরকম সবাই দিনটা নিয়ে শোনেন। ২০টা হাদিস বলা শেষ, এরপরে আপনাদের কাছ থেকে আমি ছুটি নিয়ে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। বাড়িতে অনেক দূর, সে পর্যন্ত যদি আল্লাহ যাওয়ার তৌফিক দেয়। ১ নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আকরু দারিল মুমিনিন, এই ফিলিস্তিন কোনদিন শূন্য হবে না, গাজা কোনদিন শূন্য হবে না, রাফা কোনদিন শূন্য হবে না, মুসলমানদের ক্যান্টনমেন্ট হবে ফিলিস্তিন। বলেন আল্লাহু আকবার। সময় সেই দিকে যাচ্ছে। চিরস্থায়ী মুসলমানদের ঠিকানা জমিনের যুক্তরাষ্ট্র, মুসলমানদের যুক্তরাষ্ট্র হবে ফিলিস্তিন। সময় আসবে এমন ফিলিস্তিনের বিজয় হবেই হবে।